মনের ইচ্ছে ছিল প্রবল, কিন্তু শরীর মেনে নিতে পারছিল না সেই ভাবনাকে, যার কারণে টেনিস কোর্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিশ্ব টেনিসের 22টি গ্র্যান্ড স্লাম বিজয়ী রাফায়েল নাদাল। মঙ্গলবার রাতে স্পেনের হয়ে নেমেছিলেন প্রতিপক্ষ বোটিক ফান জান্ড সুপারের বিরুদ্ধে, কিন্তু সরাসরি সেটে হেরে গেলেন নাদাল। এরপরই টেনিস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন এই তারকা। 2005 সাল থেকে 2024 দীর্ঘ 19 বছরের টেনিস ক্যারিয়ারে নাদালের ঝুলিতে রয়েছে দুবার অস্ট্রেলিয়ান ওপেন, 15 বার ফ্রান্স ওপেন, 2 বার উইম্বলডন এবং 4 বার ইউএস ওপেন খেতাব জয় করার সাফল্য। তবে ব্যক্তিগত খেতাব দখলে নাদাল টানা বিশ্ব রেকর্ড করেছেন ফ্রান্স ওপেন টেনিসে। 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত টানা 6টি ফ্রান্স ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। ভারতে আসছেন ফুটবলের রাজপুত্র মেসি। দীর্ঘ 14 বছর পর পুনরায় ভারতের মাটিতে পা রাখবেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। তবে এবার কলকাতায় তিলোত্তমা নয়, এবার মেসি পা রাখবেন ক্যারলে। 2025 সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে ক্যারলে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ, আর সেই ম্যাচে অংশগ্রহণ করবে আর্জেন্টিনা দল, যে দলের হয়ে মাঠে নামবেন ফুটবলের রাজপুত্র। এর আগে 2011 সালে কলকাতায় পা রেখেছিলেন মেসি। বুধবার ক্যারলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান জানিয়েছেন, আর্জেন্টিনার সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার আফার সাথে তার কথা হয়েছে। এরপরই এই কথা ঘোষণা করলেন ক্যারলের ক্রীড়ামন্ত্রী। বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা নির্ণয়ের ম্যাচগুলো চলছে। যোগ্যতা নির্ণয়ের এই ম্যাচগুলোতে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। পেরুকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনা নিজেদের পথ অনেকটাই প্রশস্ত করে নিল বিশ্বকাপের জন্য। আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন মার্তিনেজ। অন্যদিকে দিনের অপর ম্যাচটিতে উরুগুয়ের সাথে ড্র করল ব্রাজিল, যার কারণে অনেকটাই কঠিন হয়ে গেল যোগ্যতা নির্ণয়ের ক্ষেত্রে ব্রাজিলের পথ। বিশ্বমঞ্চে ভারতের মহিলা ক্রিকেটকে পৌঁছে দিয়েছিলেন বাংলার ঝুলন গোস্বামী। 2002 সাল থেকে ক্রিকেটের অভিষেক হয়েছিল তার। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতিহাসে একাধিক রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ভারতের ঘরে এসেছে একাধিক সাফল্য। বহু ক্ষেত্রে সম্মানিত হয়েছেন বাংলার এই ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা ঝুলন গোস্বামী। এবার আরও একটি সম্মান জানাতে চলছে আইসিসি। আগামী কিছুদিনের মধ্যেই ইডেন গার্ডেন্সের একটি স্ট্যান্ড নামাঙ্কিত করা হবে ঝুলন গোস্বামীর নামে, যার কারণে বাংলার তৃতীয় ক্রিকেটার হিসেবে পঙ্কজ রায়, সৌরভ গাঙ্গুলির পর ঝুলন গোস্বামীর নামে নামাঙ্কিত হচ্ছে স্ট্যান্ড। ক্যালকাটা ক্রিকেট বোর্ডের এই বিষয়ের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।